আলোচনা করা হয় মুখস্থ শেষ আর লাগবে বাকি না করতে হবে। আচ্ছা এবার আসি আপু এক নাম্বার শেষ। আচ্ছা এবার আসি আচ্ছা আলোচনা করা হয় তাকে অর্থোপেডিক অ্যানাটমি বলে। এই যে গঠন নিয়ে আরেকটা হলো আপনার কাজ নিয়ে সেটা হচ্ছে অর্থোপেডিক ফিজিওলজি বলে। পরীক্ষা দেবে লিখে দিলে আরেকটা এতটুকুই শেষ 5 মার্ক। এতটুকু লিখতে পারলে 5 চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় হাড়ের গঠন নিয়ে আর সেটা কাজ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমি কয়টা 20টা অর্থোপেডিক। আচ্ছা আমি চেষ্টা করব 20টা পড়ানোর যদি পারি আর না পারলে যে আচ্ছা যেটা কাজ নিয়ে আলোচনা করা হয় ওটা ফিজিওলজি। আপনি চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় হাড়ের গঠন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অর্থোপেডিক অ্যানাটমি। চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় হাড়ের কাজ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অর্থোপেডিক ফিজিওলজি। বুঝলে এইটাই হচ্ছে কোশ্চেন অর্থোপেডিক অ্যানাটমি এবং অর্থোপেডিক ফিজিওলজি কাকে বলে। আপনি একটানে পড়াইলেন যতটুকু হ্যাঁ এটা ছিল 1 নাম্বার শেষ কিন্তু এটা মুছে দিলাম। এরপর আসবো আমি 2 নাম্বারে। যে কয়টা পড়েন না সে কয়টা মানে যা শিখে তাদের বিপুলভাবে শিক্ষা দেয়। কোশ্চেন নাম্বার 2 ডিফাইন স্কেলেটন। মানব দেহের 206টি হাড় মানব দেহের 206টি হাড় নিয়ে গঠিত কাঠামোকে স্কেলিটন বা কঙ্কাল বলে। পারবো লিখতে? হ্যাঁ পারবো। মানব দেহের 206টি হাড় নিয়ে গঠিত কাঠামোকে কঙ্কাল বা স্কেলিটন বলে। এটার সাথে লেজ আছে স্কেলিটাল মাসল কাকে বলে? ও মাস তাহলে এদের হাড়ের সাথে যে মাসলটা মিক্স করে কি মাসল? হ্যাঁ ভেরি গুড স্কেলিটাল মাসল। হাড়ের সাথে যে মাসল যুক্ত থাকে তাকে স্কেলিটাল মাসল বলে। হাড়ের সাথে যে মাসল যুক্ত থাকে তাকে স্কেলিটাল মাসল বলে। হয়ে গেল 10 মার্কস। 100তে 10 পেয়ে গেলাম। এইটা একটু মনে করেন সহজ হয়ে গেলে আর কনফিউজটা এই শীতে অনেক মানে পড়াশোনা তো না হালকা ধারণা ছিল যে মানে ওই যে হিউম্যান সিস্টেম যে পড়াইছে অনেক পড়াইছে মানে এটাই মানে যেটা বাকি কার্ডিওভাস্কুলার পড়াইছিল ওটা মানে এই দুটো জিনিস বোঝা যায় আগে শেষ 2 নাম্বার। এবার আসি 3 নাম্বার কোশ্চেন। কি বলছে? মেনশন দ্য পার্টস অফ স্কেলিটন। স্কেলিটনের পার্টস। পার্টস অর্থ কি? পার্টস হলো যন্ত্র মানে অংশ। পার্টস অফ স্কেলিটন 3 নাম্বার কোশ্চেন এটা। তাহলে आंसर হচ্ছে 5 পার্টস, 5টা অংশ। 5 পার্টস। 1 নাম্বার হচ্ছে হেড নেক। হেড নেক মানে কি? মাথা মাথা মিলে একটা হেড নেক। 2 নাম্বার হচ্ছে ব্যাকবোন। ব্যাকবোন মানে কি? পিছনের লম্বা হাঁটুটা হচ্ছে ব্যাকবোন। তারপর 3 নাম্বার হচ্ছে থোরাক্স। থোরাক্স মানে কি? বুকের খাঁচা। বুকের খাঁচা হচ্ছে থোরাক্স। 4 নাম্বার হচ্ছে আপার লিম্ব মানে হাত। হাতের যে লোয়ার লিম্ব মানে হচ্ছে কোমর সহ পা। পারবো? পার্টস অফ স্কেলিটন 5টা পার্ট: হেড নেক, ব্যাকবোন, থোরাক্স, আপার লিম্ব, লোয়ার লিম্ব। শেষ। আপু পারবো লিখতে? এই আমি লিখে নিচ্ছি। যারা শিখলো কিছু বুঝে না। Okay.
আচ্ছা লিখলাম তাহলে পার্টস অফ স্কেলিটন হলো। এবার 3 নাম্বার এতটুকু হই, 5টা পার্ট লিখলে 5 মার্ক, তার 15 মার্কের কোশ্চেন শেষ। এটা শেষ। এবার আসি 4 নাম্বার। 4 নাম্বার কোশ্চেন কি বলছে? ডিফাইন ভার্টিব্রা এন্ড ক্লাসিফাই ভার্টিব্রা। ভার্টিব্রা কি? ক্লাসিফাই করতে হবে। কোশ্চেন 4 ডিফাইন ভার্টিব্রা। ভার্টিব্রা কি? মেরুদণ্ডের হাড়, ঠিক আছে? মেরুদণ্ডের হাড়গুলিকে ভার্টিব্রা বলে, ঠিক আছে? মেরুদণ্ডের হাড়গুলোকে ভার্টিব্রা বলে। কোশ্চেন কি দুইজনেই পাইছেন? এটা কোশ্চেন এর সাজেশন। না মানে পাইছেন না দুইজনেই? পাইছেন উনি নিছেন না নিছেন আগে। নিয়েছি। আচ্ছা মেরুদণ্ডের হাড়গুলোকে ভার্টিব্রা বলে। এবার এটার সাথে লেজ আছে ক্লাসিফাই ভার্টিব্রা। ক্লাসিফাই ভার্টিব্রা ক্লাসিফিকেশন কত প্রকার, ঠিক আছে? তাহলে ক্লাসিফিকেশনে আছে হচ্ছে টোটাল 5 প্রকার, 5 ধরনের ভার্টিব্রা আছে। তার মধ্যে এক হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। বাংলা লিখে দিতে হবে? না না সার্ভাইকাল, হ্যাঁ। তারপর 2 নাম্বার আছে হচ্ছে থোরাসিক। তোরা কি মানে বুকে কত জানেন? হ্যাঁ বুকে থোরাসিক ভার্টিব্রা। 3 নাম্বার মানে যেগুলি সব কিছু জানেন আবার দিয়ে যাওয়া আছে মাপ মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ মাপ দেয়া আছে। এডিটিং দিয়ে লাম্বার ভার্টিব্রা। তারপর আছে হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রা। আর আছে হচ্ছে কক্সিজিয়াল ভার্টিব্রা। কক্সিজিয়াল ভার্টিব্রা, ঠিক আছে? লিখে লিখে সংখ্যা বলতেছি। এই যে আপনাদের শীটে লেখা আছে টোটাল ভার্টিব্রা 31টা, এখানে একটু ভুল লেখা আছে, এখানে হচ্ছে 4টা। আচ্ছা এটা 4টা, দুইটা আমি দুই শীটে 2টা লিখছে, 2টা ভুল হবে, হ্যাঁ? 4টা হবে। এখানে 4টা হবে। টোটাল হচ্ছে 33টা। সব মিলে ভার্টিব্রা আছে 33টা। আমি তো এটা জানি 33টা বছর উঠা 33, ঠিক আছে? তাহলে এখানে হবে 4টা এটা লাস্ট। হ্যাঁ সেটার মধ্যে একটু ভুল আছে, এই যে এখানে হ্যাঁ, এটা হচ্ছে 33টা হবে, হ্যাঁ, এখানে 4টা, হ্যাঁ। ঠিক আছে? না এইটা মিলাতে পারি না যে আমরা সবসময় মেয়েদের হাত থাকতে বছর কাছে এটা আমার কাছে এই যে অর্ডারটা, এই নেট চলে যায় এই জন্য কোনো শব্দ আপনার কাছে নিচ্ছে ওয়াইফাই কোড ওই না দিদি এত রাশা না সবটা আচ্ছা একটা ছবি দেখাবো। কক্সিজিয়াল। হ্যাঁ কক্সিজিয়াল। কক্সিজিয়াল। আচ্ছা ওটা তো অনেক সময় আলাদাও থাকে, 4টাও তো থাকে ওই জায়গায়। কোথায়? একদম নিচে আমি তো 4টা লিখলাম। অনেক জায়গায় যে 2টা আছে ওরা বল দিছে ওটা নাম শেষ হলে না শীটে কোনটা? শীতে শীতে ভুল লিখছে বললাম তো। শীটে লিখছে ভুল, বলছি তো। ওখানে 4 হবে এই যে দেখেন এটা কি ভার্টিব্রা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন সার্ভাইকাল লেখা আছে। সার্ভাইকাল হচ্ছে যে আমাদের গলা পর্যন্ত, এই পর্যন্ত টোটাল কয়টা আছে? টোটাল হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল 7টা। তারপরে এখান থেকে শুরু হচ্ছে আমাদের বুকের খাঁচা, থোরাক্স। থোরাক্স হচ্ছে বুকের খাঁচা, থোরাক্সের সাথে যে কটা আছে থোরাসিক। বুকের খাঁচার হাড় কয়টা? 12টা না? থোরাক্সেও আছে হাড় 12টা, মানে পিঠের ঠিক থোরাক্স পর্যন্ত 12টা। এরপরে কোমরের এই দুইটা সাইড হচ্ছে লাম্বার। এটার সাথে যে পিঠের নিচের দিকে যে আছে 5টা, ওই 5টা হচ্ছে লাম্বার ভার্টিব্রা। এরপরে একদম বসি যেখানে ভর করে, এই যে এখানে বসি, এটার উপর ভর করে বসি, এইখানে আছে টোটাল 5টা। আর একদম নিচে যে লেজ আছে, লেজের মধ্যে আছে 4টা, ঠিক আছে? সবগুলো তো কোনোটাই কনফিউশন নাই, শুধু নিচেরগুলো কনফিউশন, একটু
দেখাচ্ছি নিচেটা দেখাই ওয়েট আর সেকুলার এটা কিন্তু আমার বসি কোনটা ওই যে 4 নম্বরটা হ্যাঁ এই যে দেখেন এখানে আর আসলে এই দেখেন এটা হচ্ছে স্যাক্রাম ঠিক আছে হ্যাঁ, sacrum, হ্যাঁ। স্যাক্রাল ভার্টিব্রা এখানে এই যে একটা এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা হচ্ছে স্যাক্রাল পাঁচটা এর উপর ভর করে আমরা বসি আর এই যে লেজের মধ্যে একটা আছে দেখেন হ্যাঁ, এখানে চারটা চারটা। বুঝে 1 2 3 4 এখন বুঝা গেল তখন মনে হয়। চারটা বোঝা যাচ্ছে হ্যাঁ, বুঝা যাচ্ছে। 1 2 3 4 চারটা আছে না হ্যাঁ, চারটা। বোঝা যাচ্ছে তাহলে কক্সিডিয়াল হচ্ছে টোটাল চারটা আর তার উপরে আছে হচ্ছে পাঁচটা এই যে দেখেন সবগুলোকে বুঝে যায় এই যে হ্যাঁ, এখন- কাছ থেকে দেখেন হ্যাঁ, দেখি যে 4টা না। কক্সিডিয়াল চারটা 1 2 3 4 আর স্যাক্রালে আছে 1 2 3 4 5 পাঁচটা। ঠিক আছে এটা কি ছিদ্র? এগুলো ছিদ্র আমরা তো হিসাব করতেছি হাড় হিসাব করতেছি আচ্ছা না সেটা বুঝতে পারছি। ওগুলো ছিদ্র এরকম ছিদ্রই থাকে ঠিক আছে এরকম একটু প্রত্যেকটা আলাদা আলাদা রকম হয়। তাহলে হইছে জি, হ্যাঁ। 33টা শীটের হ্যাঁ, মধ্যে লেখা আছে আচ্ছা এটা কত নাম্বার এটা হলো 4 4 নাম্বার গেল তাহলে আমাদের 20 মার্ক পড়া শেষ 4 5 20 এবার আসি 5 নাম্বার কোশ্চেন 5 নাম্বার কোশ্চেন কি আছে মেনশন দ্য নেমস অফ সার্ভাইকাল ভার্টিব্রা উইথ thoracic and thoracic vertebra সার্ভাইকাল ভার্টিব্রা গুলোর নাম লিখতে বলছে ঠিক আছে সার্ভাইকাল ভার্টিব্রা গুলোর নাম কি এখানে লেখা আছে এখানে আছে আচ্ছা লেখার দরকার নেই আমরা আমাদের মতো করে লিখি ঠিক আছে সার্ভাইকাল ভার্টিব্রা গুলোর নাম লিখতে বলছে মেনশন দ্য নেমস অফ সার্ভাইকাল ভার্টিব্রা 5 নাম্বার কোশ্চেন নেমস অফ সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা 7টা। ভেরি গুড 7টা তার মধ্যে এক নাম্বার হচ্ছে এভাবে নাম লিখবেন সার্ভাইকাল সবগুলো 1 2 3 4 5 6 7 7 নাম্বার দেন 5 6 7 7টা নাম্বার দেন 7টা নাম লিখবো 7 নাম্বার দেন নাম্বার দিয়ে সবগুলোতে সার্ভাইকাল লিখেন লিখছেন সবগুলো সার্ভাইকাল 1 or C1 cervical 2 or C2 cervical 3 or C3 cervical 4 or C4 cervical 5 or C5 cervical 6 অথবা C6 cervical 7 অথবা C7 এটা হচ্ছে এগুলোর নাম এখন এই যে প্রথম দুইটার একটা করে নাম আছে যেটা হচ্ছে একদম প্রথমটার নাম হচ্ছে অ্যাটলাস আর দুই নাম্বারটার নাম হচ্ছে এক্সিস অ্যাটলাস আর এক্সিস এই দুইটার শুধু নাম আছে আলাদা নাম সার্ভাইকাল 1 অথবা C1 অথবা অ্যাটলাস আর এটা হচ্ছে সার্ভাইকাল 2 অথবা C2 অথবা এক্সিস বাকিগুলো এটাই মনে থাকবে পারবো লিখতে 5 মার্ক আরো হয়ে গেল কত এবার কত পাবো পরীক্ষায় 100 তে 25 প্রথম নাম হলো অ্যাটলাস তারপরটা এক্সিস এটার সাথে আরো লেজ আছে thoracic vertebra গুলোর নাম লিখতে ও ভালো হলো এটা thoracic vertebra নাম কিভাবে লিখবো মুছে দিলাম এটা না না এক্সিস্টটা দেখো। অ্যাটলাস আর এক্সিস ওরে আমার এইগুলি নাম লিখতে ঠিক আছে অ্যাটলাস এক্সিস এবার আসি নেমস অফ thoracic vertebra কোশ্চেন কিন্তু এটাই 6 নম্বর কোশ্চেন না কিন্তু একটা মিলে দিবি নেমস অফ thoracic vertebra কি লিখবো thoracic এরকম 12টা লিখবো thoracic বানান কিন্তু কোশ্চেনের মধ্যে থাকবে ভুল করার কোনো সুযোগ নাই T1 thoracic 2 হচ্ছে T2 thoracic 3 হচ্ছে T3 thoracic 4 হচ্ছে T4 thoracic 5 হচ্ছে T5 6 হলো T6 7 হচ্ছে T7 তারপরে 8 হচ্ছে thoracic 8 অথবা T8 thoracic 9 অথবা T9 thoracic 10 অথবা T10 thoracic 11 অথবা T11 আর তারপরে হচ্ছে thoracic 12 অথবা T12 শেষ পারবো এটার এক্সট্রা কোনো নাম নাই। না এটার কোনো এক্সট্রা নাম নেই।
পারবো লিখতে? আর এই একটু সেম এর পরীক্ষায় কি নকল করে লেখার কোনো দরকার আছে? এর সব আমি এটা বুঝাইতে বুঝতে পারি এটা বুঝতে এই বুঝে ক্লাসে যখন টিচাররা না ওই যে না মানে ওই যে পোর্শনগুলি তো মানে পোর্শনগুলি যে যখন দেয় মানুষ অনেক পারা কিন্তু বুঝতে পারে না ক্লাসে একটু মনোযোগ দিলে বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলছে নেমস অফ লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা এবার কি লাম্বার ভার্টিব্রার নাম কি? লাম্বার 6 and 1 and 1 L1 লিখেন তাড়াতাড়ি লিখে দেন কুইক। L1 L2 L3 L4 L5 শেষ না? হ্যাঁ লাম্বার 5টায়। নেমস অফ লাম্বার ভার্টিব্রা। আবার এটার সাথে লেজ আছে, এটার সাথে লেজ আছে একটা, লিখো নেমস অফ স্যাক্রাল ভার্টিব্রা। কয়টা আছে? স্যাক্রাল কয়টা? 5টা নেমস অফ স্যাক্রাল ভার্টিব্রা। তাহলে কি চেঞ্জ হবে? স্যাক্রাল 1 আর এখানে হচ্ছে S1 S1 S2 S3 S4 S5। স্যাক্রাল 1 অথবা S1 S2 S3 S4 S5 শেষ। 30 মার্ক অ্যানসার করে ফেলছি, পরীক্ষায় পাস। আর লাগবে না, এবার বাসায় চলে যাই। না লাগবে 80 পর্যন্ত হবে আচ্ছা, 6 পর্যন্ত শেষ। শেষ শেষ। সিকুয়েল মানে এক টাইম একটা ভালো বল হ্যাঁ, ওইটা মিলে এক। শেষ। এবার আসি 7 নম্বর কোশ্চেন। এটা বুঝে একটু দিই। আচ্ছা আমার সেমই তো খালি মনে করেন ওই এখানে 1 অর S1 সেম কোশ্চেন নাম্বার 7 কি? ডিফাইন থোরাক্স। থোরাক্স Thorax। কাকে বলে? বুকের কাছে কিছু অ্যানসার হচ্ছে বুকের খাঁচাকে থোরাক্স বলে। এতটুকুই, আর কিছু নেই। বুকের খাঁচাকে থোরাক্স বলে। এটার সাথে লেজ আছে, থোরাসিক ক্যাভিটি কাকে বলে? কেবি স্পেস এটা খান বুকের খাঁচার ভেতরে ফাঁকা জায়গা বা স্পেস যেখানে হার্ট লাংস থাকে তাকে থোরাসিক ক্যাভিটি বলে, ঠিক আছে? শেষ। লেজ, এটাই লেজ। থোরাক্স কাকে বলে? থোরাসিক ক্যাভিটি কাকে বলে? এটাই লেজ। কোন আরেকটু আছে? মেনশন দা মেইন অর্গানস অফ থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটির মেইন অর্গান কি কি? হার্ট আর হচ্ছে রাইট লাং লেফট লাং। শেষ। তাহলে অর্গানস কি কি আছে? এখানে লেজ আছে। অর্গানস হচ্ছে 3টা। এক হার্ট, 2 নম্বর হচ্ছে রাইট লাং,
ওকে কঠিন লাগতেছে মুখস্থ তেমন নেই কোশ্চেন অনেক সহজ না হ্যাঁ এটা তো পড়া আমি শীতের পড়াগুলো অনেক আর পড়ার কিছু হয়েছে আপনি যেমন বলতেছেন আপনি পড়ার দরকার নেই পরীক্ষার কোশ্চেন অনেক সহজ আসে যদি কিন্তু ওই যে মনোযোগ দেন। আর শীতের ভাষাগুলো কঠিন না তো মুখস্থ শেষ কিন্তু হ্যাঁ শেষ এবার আসি কত নাম্বার আট এটা নম্বর হচ্ছে কত সাত 7 নাম্বার গেল এবার 8 নাম্বার 8 নাম্বার কি বলছে ডিফাইন রিভ আর স্টার इसका मुझे ये दूसरे दिमाग से था कि थोड़ा सा मार्क्स करने का था क्वेश्चन नंबर 8 নাম্বার কোশ্চেন ডিফাইন রিভ আপনি কলম চেঞ্জ করলেন মার্কার স্টার্নাম ঠিক আছে রিভ কি জিনিস ये वाला ये कॉपी चाहिए ओके, पूरे खासा। खासा हाथ হারকে ये वाला রিভস বলে ঠিক আছে রিভ বা রিভস বলে কি अच्छा যে হাড়গুলো এখানে এক একটা আচ্ছা হাড় হারকে রিভস বলে আর স্টারনাম কাকে বলে স্টারনাম মাঝখানে যে লম্বাই একটা অংশ এই দুইটা জয়েন্ট দুইটা কিন্তু এটা জয়েন্ট বুকের খাঁচার মাঝখানের হাড়কে বা মাঝের হাড়কে স্টারনাম বলে ঠিক আছে বুকের খাঁচার মাঝের হাড়কে স্টারনাম বলে এবার বলছে ক্যালকুলেশন অফ রিভস রিভস টোটাল কয়টা টোটাল 24টা তাহলে বারবার ক্যালকুলেশন কি হবে বারবার 24 ক্যালকুলেশন লিখতে বলছে ক্যালকুলেশন অফ রিভস ক্যালকুলেশন অফ রিভস রাইট রিভস 12 লেফট রিভস 12 টোটাল 24 এভাবে লিখে দিই ঠিক আছে রাইট রিভস 12 লেফট রিভস 12 টোটাল 24 পারবো লিখতে দেখাই দিতে হবে হ্যাঁ শেষ এটা ছিল কত নাম্বার আর কোন 8 নাম্বার এবার আসি 9 নম্বরে এটার পর আরেকটা ক্লাস আছে না আমি 13টা পর্যন্ত বুঝিয়ে দিব 13 14 থেকে হচ্ছে অন্য কেউ বুঝাবে আর যদি সময় পাই তাহলে 14 বুঝিয়ে দিব যদি সময় পাই শেষ, শেষ আট নম্বর শেষ শেষ। শেষ এবার আসি 9 নম্বরে নয় নম্বর কি বলছে ডিফাইন আপার লিম্ব এন্ড লোয়ার লিম্ব আপনার নিম্ন হবে মানে পুরো এই হাড়ের নাম কি? ডিফাইন আপার লিম্ব আপার লিম্ব কি এই যে উপর অংশ হাতে বাম উপর থেকে জয়েন্ট শরীরে লিখতে হবে না হাত হাতে ও কাঁধ কাজ কাঁধকে আপার লিম্ব বলে ঠিক আছে শোল্ডারও আছে কিন্তু ঠিক আছে শোল্ডার মানে কাঁধ কাজ আর লোয়ার লিম্ব হচ্ছে কোমর এবং পাকে পা ও কোমরকে লোয়ার লিম্ব বলে এটা হচ্ছে কি উনি আমি আমি হাসতেছি এই কারণে কি কারণ আমি হাসতেছি যে এই যে না প্যাকেট থেকে কি খাতাটা দিলাম না আর লাগবে দেন আমি দিব না কেন দেন সমস্যা কি আমার রাশি কি আছে আমি চাইলে ভাই আমার কাছে সমস্যা কি কত দিবেন নেন এসব ফ্রি নেন তো টাকাটা কিন্তু একসাথে আসেন দিব না সমস্যা কি আপনি আচ্ছা হইলো এখন বলছে ক্যালকুলেশন
নাম্বারটা লিখতে বলছে। শুধু নাম্বার লিখতে বলছে। আপার লিমিটের এখানে লিখবো টোটাল এতটি, আর এখানে টোটাল এতটি। এখন এতটি কয়টি কিভাবে লিখবো একটু গুনি দেখি। ওটা তো 63টা, একটা হচ্ছে 64 আর একটা গুনতেছি, আন্দাজে বলা না, যাবে না, না। না। গুনি তাহলে কয়টা আছে দেখেন। প্রথমে হচ্ছে মনে করেন এটা একটা মানুষ, ঠিক আছে, এটা তার হচ্ছে পেট। আমরা আপার লিপ লোয়ার লিপ করবো। আপার লিপ এদিকে তাকান আপু, পরে লিখেন। বাবা, এই একটা হাত, এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, একটা হাতের এখানে থাকবে দুইটা হাত, মানে এটা একটা হাত, এরপরে এখানে দুইটা হাত আছে। রেডিয়াম। তাহলে রেডিয়াস আর আলনা, হ্যাঁ, এখানে আছে, এখানে আবার দুইটা আছে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6টা, 6টা। এরপরে আসি কোথায়? 6টার পরে এখানে এই যে হাতের কবজিতে কয়টা হাড় আছে? এখানে 4টা। 8টা। তাহলে এখানে দিলাম 8টা, 1 2 3 4, 1 2 চার 3 পাঁচ। 4, 1 2 3 4, 1 2 3 4, 8টা 8টা 16টা, 16 6 আর 16। তারপরে আসি এখানে লম্বা লম্বা 5টা বোনস আছে, আঙ্গুল 5টা, তাই এখানে লম্বা লম্বা 5টা বোনস আছে, ঠিক আছে, 5 5 5 10টা। এরপরে আসি, এরপরে কয়টা? আঙ্গুলের এখানে সবগুলো জোড়ের মধ্যে তিনটা তিনটা করে আছে, এই যে হ্যাঁ, ভাঁজগুলো দেখেন, 1 2 3, হ্যাঁ। 3 ভাঁজ, আর এটা শুধু 2 ভাঁজ। দুইবার। তাহলে 4 4 16 আর এটার মাথায় আছে 2টা বোনস, আর এটার মাথায় আছে 3টা, 3টা, ঠিক আছে। তাহলে 3 4 12 13 14, এখানে 14টা, এখানে 14টা, তাহলে 14 14 28টা, ঠিক আছে। এই পর্যন্ত তো শেষ। শেষ। এখন বাকি থাকলো কি? বলছিলাম যে হাত আর কাঁধের বোনস। এখানে তাহলে কাঁধে আসি, কাঁধে কি কি আছে? দুইটা। দুই কাঁধে দুইটা স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলা তাহলে দুইটা। আর কি আছে? এই যে আর শোল্ডার। আর আমাদের এই যে এখানে যে হাড় দুটো আছে না, যে হ্যাঁ, এই যে বিউটি বোন বা কলার বোন যেটা বলি, আচ্ছা কার্পাল মেটাকার্পাল এই যে বললো এগুলো কি 28 বললাম? এই যে 28 আর 10 পাঁচটা, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখানে আছে কি? স্কেপ কালা কালার দুটো বলছে, দুইটা গলা চাই না, দুইটা আছে। দুইটা চাই। গলা দুইটা। এখন হিসাব করেন কয়টা? 16 6 22 আর 10 32 আর 28 কত হয়? 32 আর 28 এর আপনার 60 60। এখানে দুইটা 62 2 64। তাহলে হাতের বোনস আছে কয়টা? 64টা। তাহলে আপার লিম্বসে আছে 64টি, ঠিক আছে। এই শুধু মানে লিখতে হবে, দেখাই দিতে হবে। হ্যাঁ, লিখে দিলেই হবে। দেখাতে চাইলে যদি কারো মন চায় দেখা দিবে, এই যে এরকম হাত দেখে দেখা দিতে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি তো এইটাই দিচ্ছি, মাথা মাথা আঁকা দরকার নেই, খালি একটা এই হাতে কি দিলেই হবে। উল্লেখ করছে টোটাল জানতে দেখাই দিতে ডিফাই হবে। এইভাবে দিলে যদি ড্রটা এরকম যদি ড্র করতে বলে তাহলে এইভাবে দিয়ে আর দাও, ড্র ঠিক না আছে? দিলে শুধু এখানে শুধু নাম্বার লিখতে বলছে, যে মেনশন দ্য নাম্বার অফ দেয়ার, তাই আমি শুধু নাম্বার লিখে দিছি, ছবিও আবার দিছি। যদি পিকচার চাই তাহলে এটা আলাদা। হ্যাঁ, ওই যে ছবি আমি লিখে দিছি। তাই পিকচার দিতে হবে। এটা গেল হাতের। এবার আসি পায়ে। পায়ে আসি, দেখেন পায়ের বোনস হিসাব করি। এই যে এটা মনে করেন হচ্ছে একটা লোকের কোমর, হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে কোমর, এটা কোমর। তাহলে এখান দিয়ে পা, এই যে দুইটা হচ্ছে, এই দুইটা কি? পা। পায়ের রান, তাই না? হ্যাঁ। থাই। এখানে গেল এটা হাঁটু, হাঁটুর মধ্যে কেপুলা। দুইটা হাঁটি আছে না? হ্যাঁ, প্যাটেলা, ঠিক প্যাটেলা, আছে। প্যাটেলা। তাহলে রানের হাড়ে আছে একটা, এক দুইটা, প্যাটেলা আছে দুইটা। দুইটা। তারপর আপু খুব ব্যস্ত লেখা নিয়ে, দেখেন লিখতে হবে না, বুঝতে হবে না। রানের হাড় আছে দুইটা, এখানে দুইটা বাটি আছে গোল্লা গোল্লা, হ্যাঁ, কেবল প্যাটেলা দুইটা। প্যাটেলা দুইটা। তারপরে আছে হচ্ছে এখানে একটা আছে, এখানে একটা টিবিয়া ফিবুলা, ঠিক আছে, এখানে টিবিয়া ফিবুলা। তাহলে 2 2 4টা। এরপরে আছে কি? হাতের এখানে কবজিতে কয়টা বোনস ছিল? সে ছিল 8টা, এখানে 7টা। 8টা। এখানে পায়ে 7টা। হবে 7টা। কেন 7টা? পায়ের গোড়ালিতে 7টা কেন? কেন? কারণ এই যে উপরে একটা রেখে আসছি, ও, এই জন্য। উপরে একটা রেখে আসছি না, হাতের এখানে কোনো বাটি আছে? না, না। পায়ে আছে, উপরে একটা রেখে আসছি, তাই এখানে এসে কমে গেছে। এখানে 7টা, এখানে 7টা, 14টা। এরপর আছে আঙ্গুলের এখানে 5টা, 5টা। এখানে 5টা। কয়টা হলো? 10টা। 10টা। এবার আর কি আছে? ওইখানে চারটি হবে। আপু আপনি হাসতেছেন কেন? আপনি যে বললেন যে এইসের 20 উপরে উপরে আমাদের তো বলি এই জায়গায় নেই। আমি হাসির মতো কিছু বলিনি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হাতে যেমন সবগুলো আঙ্গুলে 3টা করে ছিল, পায়েও চেষ্টা করে দেখেন হ্যাঁ, সবগুলো আঙ্গুলে 3টা তিনটা কাজ করে আছে। বুড়া আঙ্গুলে দিতে। তাহলে 1 2 3 1 2 3 এরকম করে 3 4 12টা, বৃদ্ধ আঙ্গুলে শুধু 2টা। তাহলে এখানে 14 14 28টা। শেষ। পায়ে তাহলে কি যে এই দুইটাই কম, বৃদ্ধাঙ্গুলে যে দুইটা কম। হ্যাঁ, এখানে তো কর 2টা দেখেন। বৃদ্ধ আঙ্গুলে হাতেও 2টা, পায়েও 2টা।
এই যে আপনি 3 মান করতে পারবেন, এই যে 1 2 3 দেখেন, 1 2 2 বার আর হয় না 3 মান হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে সব তো লেখা শেষ হয়ে গেল, এখন বাকি থাকলো কোথায়? আমি বলছিলাম পায়ের পা আর কোমর, তাহলে কোমর বাদ গেল না? কোমর যেটা এখন বলেছে। কোমরের এখানে দুইটা বড় বড় হাড় আছে, একটা হিপ বোন, এই হিপ বোন কি বলে? হিপ বোন বলে। হিপ বোন, ভেরি গুড। তাহলে হিপ বোন, দুইটা হিপ বোন আছে। এখন হিসাব করেন তো কত হইছে? 2 2 4 4 8, হ্যাঁ 14 আর 8 আপনি বলতে ছাড়। কত? 14 আর 8 14 8 22 22, 22 আর 10 32, 32 আর 2 34, 34 আর 28 কত হয়? 62। তাহলে টোটাল 62টা হাড় আছে। বাদ গেছে কোথায়? শোল্ডারে যখন 4টা ছিল, কোমরে এখানে 2টা হাড়, ঠিক আছে? এখানে ও আচ্ছা, হিপ বোনটা বাদ দিছে। হ্যাঁ, হিপ বোন বাদ দেয় নাই, হিপ বোন না না, দুইটা। এই যে এখানে যে বাঁশরি না, আমি বুঝাই, ওইখানে শোল্ডার ছিল, আবার এটা দুইটা 4টা, আর এখানে শুধু 2টা হিপ বোন আছে। ও আচ্ছা, এই জন্য শেষ 9 পর্যন্ত হয়ে গেছে। 10 মিনিট পর মিনিট আছে। 3 মিনিট 3 মিনিট না, 2টা বলছি, যেমন দুইটা দিয়ে দেবেন। হয়ে যাবে। দেখাচ্ছি কিভাবে হবে, বলতেছি। এই 10টা বস্তুর একটা অংশ ভুল হবে, ঠিক আছে? যদি পরীক্ষায় প্রতি পরীক্ষা এই পরীক্ষা যদি এখান থেকে মানে 5টা আসে, তা 5টা করতে পারবেন। তো এই আপনি দিলে সবই আসে। আমি পরীক্ষা দিচ্ছি, মানে আমি না করতে শেষ, কিন্তু দেখি না উপর থেকে সিরিয়ালে 8-10টা মাইক বই দিয়ে লাস্টে যে পরীক্ষা দিলাম কি নম্বর পেয়েছি জানি না। আচ্ছা, কোশ্চেন একটু বলি। মেনশন দ্য বোনস অফ প্রপার নেম, ড্রয়িং এ পিকচার। ওই যে বলতে হয় ড্রয়িং। এখানে ছবি আছে। হ্যাঁ, এই দুটো শেষ, এদিকে আপনি পরে তো এই দুটো পিকচার, এই দুটো পিকচার, হ্যাঁ এটা করছেন। ছবি আছে। 10 এটা ঠিক আছে? ড্র। হ্যাঁ, 10 আর 11 দুটোই ড্র। এর সামনে এই দেখেন, আমার নতুন গেছে। বাকি থাকলো 12 আর 13। আমি 12 নম্বর পর্যন্ত বলে দিচ্ছি। এরপরে যে আসবে সেটা থেকে শুরু করবো, ঠিক আছে? 12 বসে দিবেন ফ্যালাঞ্জেস। ম্যাডাম ডিফাইন ফ্যালাঞ্জেস। ভুলেই গেছিলাম, ক্যামেরায় দেখে তারপরে মনে হয়েছে। পারবো না লিখতে, আঙ্গুলের হাড়গুলোকে ফ্যালাঞ্জেস হ্যাঁ, করবো। হ্যাঁ। শেষ, এতটুকু। হাতেরটাও ফ্যালাঞ্জেস, পায়েরটাও ফ্যালাঞ্জেস। পারবো? হ্যাঁ পার। বলছে যে হাউ মেনি ফ্যালাঞ্জেস ইন হিউম্যান বডি, মানুষের শরীরে টোটাল ফ্যালাঞ্জেস কয়টা? তাহলে টোটাল হলো যে একটা হলো এই 14টা, একটা হলো আপনার এটা ওই যে দুটো তো আছে, 14টা উপরে কয়টা? আর এটা 28টা। ও হাতে 28টা, পায়ে 28টা, 28 করে 56, ঠিক আছে? টোটাল টোটাল ফ্যালাঞ্জেস, টোটাল ফ্যালাঞ্জেস হচ্ছে 56। আপার লিম্বে, এবার দেখেন যেমন ভালো আপনার আপার লিম্বে 28টা, লোয়ার লিম্ব 28টা। খুব বেশি তো লেখা না, একটু বেশি করে বাড়াই লিখলাম, সমস্যা নেই। টোটাল 56। পারবো না লিখতেই হবে। টোটাল এইটা যে একটা ভাববে সে পড়ছে, আর অন্য দিন আমার মুখস্থ করে গেছে। হ্যাঁ, টোটাল 56, ঠিক আছে? 56 লিখলে ভাববে যে মুখস্থ করছি। একটা মুখস্থ দিলে এবার যেটা যে সে জানি না সেটা লিখছে। শেষ কিন্তু। শেষ আরেকটা কি আছে আরেকটা 13 নাম্বার আছে, বলে দিব? পড়ে দেন। আচ্ছা, বলছে ডিফাইন ক্লাভিকল এন্ড স্ক্যাপুলা, ঠিক আছে? ক্লাভিকল আর স্ক্যাপুলা কি জিনিস? আচ্ছা, লিখে দিই, ঠিক আছে? এই যে এখানে লিখি ক্লাভিকল, 13 নাম্বার। 13 নাম্বার ডিফাইন ক্লাভিকল। আর কি বল? গলার দুই পাশে হাড়কে ক্লাভিকল বলে, ঠিক আছে? ক্লাভিকল বলে। পারবো লিখতে? হ্যাঁ ক্লাভিকল বলে।
ক্লাভিকলের ছবি আঁকতে বলছে, এটার সাথে ক্লাভিকলের ছবি আঁকতে বলছে। কিভাবে আঁকবো? এই যে দেখেন, এরকম একটা ঢেউ দিব, ঢেউ দিয়ে সেম জিনিসটা এই যে ঢেউ, শেষ ক্লাভিকল এটা। তারপর আনতে এই যে গলার এই হাড়টা, এই হাতটা ছেলেদেরটাকে কলার বোন বলে, মেয়েদেরটাকে বিউটি বোন বলে। বলে যে যেই মেয়েদের এখানে বোন বের হয়ে থাকে তারা হচ্ছে সুন্দরী, ঠিক আছে? ছেলেদের শার্টের কলার আছে তাই এটাকে কলার বোন বলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেই ক্লাভিকল। তাহলে এখানে ফিগার লিখে দিব এটা ক্লাভিকল, মনে থাকবে ক্লাভিকল। এরপরে আছে কি ডিফাইন স্ক্যাপুলা। স্ক্যাপুলা একসাথে নেই না, এটার সাথে 13 নম্বর কোশ্চেন ডিফাইন স্ক্যাপুলা। তাহলে কি লিখবো? কাঁধের এই কাঁধের যে এইটাকে স্ক্যাপুলা এটা গলাটা ছিল ক্লাভিকল, গলা। কাঁধেরটা হচ্ছে স্ক্যাপুলা। কাঁধের দুই পাশের হাড়কে স্ক্যাপুলা বলে। স্ক্যাপুলা হলো। স্ক্যাপুলা আঁকবো কিভাবে? এই দেখেন, দেখেন এটা দিয়ে মতো এখান দিয়ে এই যে এরকম করে দিয়ে এই যে হ্যাঁ, পেটিস আমরা পেটিস, হ্যাঁ, এখানে একটা মাথা আছে আর এটার মধ্যে এখানে একটা মাথা আছে, ঠিক আছে? দুইটা মাথা একসাথে করে দেব। জয়েন্ট হ্যাঁ, এরকম থাকে। এই যে আমাদের পিঠের এই হাড়টা, এটা হচ্ছে স্ক্যাপুলা। ফিগারের নাম লিখে দিব স্ক্যাপুলা। কয়টা পড়েছি? 13টা। খাতা কই? খাতা কই? আচ্ছা, খাতা লাগবে। 13 পর্যন্ত পড়েছি। হ্যাঁ, এই পর্যন্ত হয়েছে। আজকে আমার বাসায় গিয়ে অস্ট্রেলিয়া থেকে আমার খাদ্য বলে আজকে জানি না আসতাম সব জীবনে মনে এত বড় আমি আসছি সেই আসলে আমার মা আমার একটা খাবার জীবন আসতে ভাবে বিয়ে করতে না হয় আপনার কাছে করতে আমি বলছি আমার 1 মাস ধরে ক্লাস করে আমি বললাম দেখতে হবে না হ্যাঁ আমার কাজ সেটা অনেক সাথে পড়া বুঝে গেছে? হ্যাঁ বুঝে গেছে মনে করেন আমার সাথে দেখতে পারবে দেখলে হবে মানে আমার যেটা এই যে আমি এই কয়েকটা প্রশ্ন শিখতে হবে এই 14 নম্বর প্রশ্ন আমি এখান থেকে বলবো যদি বাকি পড়তে হয় আমি এখান থেকে যেভাবে আমি এখন যে টিচার আসবে না, এখন টিচার আসবে না, হ্যাঁ ওখান থেকে 14 থেকে বুঝে নিই। আর একটা জিনিস শেষ করে দেবে একটা জিনিস শেষ করে আরেকটা দেবে কথা আছে, আমি তো 13 পর্যন্ত 13টা কোশ্চেন পড়াইছি, সবগুলো সহজ না? হ্যাঁ, সহজ। আর মাত্র 25 পর্যন্ত 7টা কোশ্চেন বুঝে দিলেন, যে কোনো 7টা, যে কোনো 7টা বুঝলেই হবে। টোটাল তো আনসার করতে হবে 20টা, 7টা বুঝে না, নিন। না, না তারপরে গুলি যে আছে সেগুলো আমরা মোটামুটি ক্লাসটা বুঝে যাই কোন সে বন মোটামুটি আপনাদের যে 7টা সহজ লাগে সেই 7টা বুঝে দিন। হ্যাঁ কারণ এই পরেগুলি যদি নাও বোঝা যায় কারণ এগুলি আপনার আমি ক্লাস করছি তো এই কোন সার বোঝাই ভাইঙ্গা ভাইঙ্গা ওগুলি এইগুলি যে আপনি যদি সাতটা পড়েন এগুলি কোনো এত ক্লাস হয় না টিচার করে এগুলি মনে করেন জাস্ট পরীক্ষা যেন ভালো হয়। পরীক্ষা আমাদের ভালো কারণ আপনি যে সাতটা পড়েন এগুলি কিন্তু সহজ কিন্তু এগুলো আমরা প্রশ্নটা বুঝি না এটা ওটা দিতে পারি না আমরা কি বলে জানেন কঠিন বুঝি দিই কারণ ওদের বই থেকে বই সহজগুলি যে এত সহজ করে লেখা যায় অনেক সহজ না? এক কথা উত্তর দিয়ে দিচ্ছে এটা আমার বুঝতে গেলে অনেক কিছু শুধু যা চাইছে তার লিখে তার দিচ্ছি, শেষ আর কিছু লাগবে না। তাহলে আমার একটা চিন্তা করতে অর্থবিদিকে দিয়ে দিলাম বাকিটা আমার সময় থাকলে বাকি কোশ্চেনগুলো সলভ আর করুন। আমাদের আমি নতুন ছাড়িয়ে বলতে হবে ক্লাস করাইতে লেজার ইলেকট্রো পরীক্ষা তাহলে আগে দিন না, সবগুলো সাবজেক্টের কোশ্চেন সলভ করে না তারপর এগুলো আমরা পড়াই নাই ইলেকট্রো ফিজিক্স তো পড়াই নাই আর নার্ভাস আপনি সিস্টেম পেজগুলো হারায় না কিন্তু, হারায় না, এর উপর থেকে পিন মাই নিয়ে দাও উপরে না, ছাদে যাও লাগতে যাবে, নিচে না এই যে অফিস না অফিস নিচে নিচে জি অফিস অফিস তো নিচে। আর এর উপরে ছিল একটা বস্তু ম্যানুয়াল খেলা অনেক সব স্কুল বন্ধ অনেক ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি আবার পড়ে না লেখে মনে রাখতে পারি না আমার কোশ্চেন পড়ার পর